ওকে, স্ক্রিন শেয়ার তো অবশ্যই সবাই দেখতেছেন। তো আচ্ছা, আমি হচ্ছে আপনাদেরকে অনলাইন থেকে ফটোশপ কিভাবে ইউজ করবেন এটা একটু দেখাই দিই, তাহলে আপনার হচ্ছে আহ, বাসায় যাদের নেট আছে, অবশ্যই সবারই নেট থাকে, তো অনলাইন থেকে আপনারা যদি পিসিতে ইনস্টল না নেয়, অনেকের পিসিতে দেখা গেছে যে পিসির প্রবলেমের কারণে ইনস্টল নেয় না বা হচ্ছে প্রবলেম দেখে অনেক। তো হচ্ছে আপনারা এখান থেকে আহ, মানে অনলাইন থেকে সরাসরি ক্রোম ব্রাউজার অথবা যে কোনো ব্রাউজারে গিয়ে লিখবেন ফটোপিয়া। ফটোপিয়া ফটোপিয়া লিখে সার্চ করেন, সার্চ করার পরে দেখেন সর্বপ্রথম ফটোপিয়া অনলাইন ফটো এডিটর নামে যে অপশনটা আসবে, এখানে সরাসরি আপনি চলে আসেন। একেবারে পুরো হুবহু আপনার ফটোশপ ইনস্টল করলে বা ফটোশপের মধ্যে যে কাজগুলো, এই কাজগুলো আপনি এখানে পাবেন। ঠিক আছে, একটু দেরি হচ্ছে, নেট একটু প্রবলেম মেবি। আচ্ছা দেখেন এখানে, একেবারে আপনাদের মানে ইয়েতে যতগুলো আছে সবগুলো ফরম্যাটই আছে এখানে। আপনি কিভাবে একটা ফটোশপ থেকে এডিট করবেন, এখানে সবগুলো সিস্টেমে দেওয়া আছে। আপনাদের মাইক্রোফোন যাদের অন করা, মাইক্রোফোন গুলো অফ রাখলে ভালো, মাইক্রোফোন গুলো অফ রাখেন। আর যাদের নাম হচ্ছে মানে ডিভাইসের নাম দেওয়া আছে, তারা নামগুলো চেঞ্জ করে নেন। বিশেষ করে A9M EY, এই নামটা কার, উনি একটু এটা চেঞ্জ করে রাখেন, নিজের নাম দেন। ওকে, আচ্ছা এখানে হচ্ছে আপনি সেম ভাবে এই কাজগুলো করতে পারবেন, ফাইলে গিয়ে ডাউনলোড অথবা নিউ প্রজেক্টে গিয়েও করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনার নেট অবশ্য থাকা লাগবে। তো আশা করি এখান থেকে সবাই কাজটা করতে পারবে, আর প্রবলেম হবে না। ফটোপিয়া থেকে গিয়ে জাস্ট লিখবেন photopia.com, দেন সাবমিট করলে আপনার এই পেজটা চলে আসবে। একেবারে হুবহু সব কাজগুলো এখানেই দেওয়া আছে। এটা হচ্ছে অনলাইন ভার্সন, আর ওটা হচ্ছে আমরা অফলাইন যেভাবে ইউজ করি আর কি। ঠিক আছে, তো আমি আজকে এটা দেখাবো না, এটা আমি অলরেডি দেখাইছি আপনাদের। এটা তো আর আজকে দেখানো লাগে না, প্রয়োজন নেই। তো আমরা হচ্ছে মূলত আজকে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা একটু দেখি যে আমাদের কি কাজ আছে আজকে। আমরা হচ্ছে মূলত আজকে HTML এন্ড CSS এটার যে ইয়েটা আছে, আমরা মূলত কাজগুলো যে কাজগুলো করেছি আগে, এগুলো মূলত আজকে দেখার কথা। তো প্রথমত হচ্ছে আজকে আপনাদেরকে একটা বুটস্ট্র্যাপ কি, বুটস্ট্র্যাপের কাজ কি, বুটস্ট্র্যাপটা দিয়ে আমরা হচ্ছে টোটালি একটা সাইট তৈরি করে ফেলবো। তো আমরা টোটাল সাইটটা তৈরি করব এবং কি হচ্ছে আপনাদেরকে আরেকটা জিনিস বলে, সেটা হচ্ছে আমরা রেসপন্সিভ করব। রেসপন্সিভ বলতে হচ্ছে আমরা একটা ওয়েবসাইটকে যখন আমরা ইউজ করি তখন হচ্ছে সেটা আমাদের ডেস্কটপে আমরা ইউজ করি, আমাদের ল্যাপটপ থেকে আমরা ইউজ করি, তারপর হচ্ছে আমরা কেউ কেউ ট্যাব থেকে ইউজ করে, আবার কেউ কেউ আছে মোবাইল দিয়ে ইউজ করে। তো বেশিরভাগ ম্যাক্সিমাম মানুষই কিন্তু হচ্ছে বর্তমানে মোবাইল ইউজার। তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে মোবাইল ইউজ করে থাকি বেশিরভাগই। তো আমাদের একটা ওয়েবসাইট মনে করেন মোবাইল ভার্সনে গেলে সেটা কি রকম হবে, মোবাইল থেকে আমরা কিভাবে ওইটা যখন ইউজ করব তখন কি রকম ইউজ করতে পারবো, এগুলো আমরা দেখবো। তো সেই জন্য হচ্ছে আমাদেরকে সর্বপ্রথম বুটস্ট্র্যাপ সম্পর্কে একটু আমাদের জানা লাগবে। তো বুটস্ট্র্যাপ সম্পর্কে আমরা যদি জানি, সেটা হচ্ছে আমরা এখান থেকে গিয়ে আমরা যদি সার্চ করি বুটস্ট্র্যাপ, বুটস্ট্র্যাপ লিখে সার্চ করেন, দেখেন এখানে বুটস্ট্র্যাপের পুরো ইয়েতে চলে আসছে। এখানে দেখেন লেখা আছে বুটস্ট্র্যাপ হচ্ছে ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক। ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক মানে হচ্ছে আমাদের, আমরা যে ওয়েব ডিজাইন করতেছি এটার একটা ফ্রেমওয়ার্ক। ফ্রেমওয়ার্কটা কিসের কিসের, সেটা হচ্ছে বুটস্ট্র্যাপ ইজ এ ফ্রি অ্যান্ড ওপেন সোর্স সিএসএস ফ্রেমওয়ার্ক। এটা হচ্ছে সিএসএস ফ্রেমওয়ার্ক।
অ্যাড রেসপন্সিভ এবং কি এটা রেসপন্সিভ করা আছে মোবাইল ফার্স্ট কন্টেন্ট ওয়েব ডেভেলপমেন্ট ইট কন্টেইন সিএসএস এন্ড জাভাস্ক্রিপ্ট বেসড ডিজাইন টেমপ্লেট টেমপ্লেট এটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট এবং সিএসএস দিয়ে মূলত কাজগুলো করা আছে জাস্ট আমরা হচ্ছে এই ফ্রেমওয়ার্কটাকে ইউজ করে আমরা একটা সাইট তৈরি করতে পারি আমরা গেট বুটস্ট্র্যাপে আমরা যদি করি দেখেন আপনি সরাসরি লিখতে পারেন যে getbootstrap.com যদি সরাসরি লেখেন যে getbootstrap.com সরাসরি পেজে চলে আসবে সমস্যা নেই তো আমরা হচ্ছে গেট স্টার্ট যাওয়ার পরে দেখেন এখানে বুটস্ট্র্যাপ 5 ভার্সনটা আসছে বাট এটা এখনো পুরোপুরি আসে নাই এটা একটা বেটা ভার্সন তো এই বেটা ভার্সনটা আমরা ইউজ করি না আমরা হচ্ছে এর আগের ভার্সনটা আমরা দেখি এটা পুরোপুরি যখন আসবে তখন আপনারা এখান থেকে আসে জাস্ট কি কি চেঞ্জ হয়েছে এগুলো দেখে নিলে হবে এই কারণে হচ্ছে এখান থেকে আপনার একেবারে শুরু ইয়ে থেকে দেখালে আপনারা কমপ্লেইন গুলো জানতে পারবেন ভালো তো এখানে হচ্ছে আমরা প্রথমত বুটস্ট্র্যাপটা কি এগুলো আপনারা একটু জেনে নেবেন আমি হচ্ছে সরাসরি কাজে চলে যাই যে কিভাবে আপনি এটা ডাউনলোড করবেন বা ইয়ে করবেন আপনি এখান থেকে সরাসরি ডাউনলোড করতে পারেন সমস্যা নেই ডাউনলোড করে ইউজ করা যায় ডাউনলোড করে ইউজ করতে চাইলে আপনি ইউজ করতে পারেন অথবা হচ্ছে এখানে যাই আমরা ডাউনলোড লেখা আছে এই ডাউনলোড থেকে আপনি ইউজ করতে পারবেন সমস্যা নেই এখানে ডাউনলোডে ক্লিক করে দেন এটা ইনস্টল হয়ে গেছে আমরা এটাকে একটু দেখি এখানে আমরা দুইটা ফাইল নিতে পারবো একটা হচ্ছে সিএসএস আর একটা হচ্ছে জেএস আমরা সিএসএস বুটস্ট্র্যাপের যে সিএসএস ফ্রেমওয়ার্কটা আছে এখান থেকে আমরা কোন সিএসএসটা নিব এখানে কিন্তু অনেকগুলো আছে তাই না দেখ আপনি কোন সিএসএস টা নেবেন যেটা হচ্ছে মেইন ডট সিএসএস আমরা হচ্ছে সবসময় এটা নিব বুটস্ট্র্যাপ মেইন ডট সিএসএস এই যে এটা আমরা হচ্ছে সবসময় ইউজ আচ্ছা তো আমরা এখান থেকে এটা ইউজ করার আগে আমরা হচ্ছে আমাদের একটা ফাইল তৈরি করি আজকের ক্লাসের বুটস্ট্র্যাপ ক্লাস ওকে বুটস্ট্র্যাপ ক্লাস তো আমরা হচ্ছে বুটস্ট্র্যাপ ক্লাস যেহেতু আজকে তো আমরা এখানে একটা ইন্ডেক্স ফাইল নিই ইন্ডেক্স ইন্ডেক্স ফাইল ওকে দেন হচ্ছে আমরা ফাইলগুলো একটু সাজিয়ে নিই এর ভিতরে সিএসএস থাকবে আর সিএসএস স্টাইল ডট সিএসএস টা আমরা এখানে রাখি ওকে আর হচ্ছে আমাদের লাগবে হচ্ছে জেএস ও আমরা এখানে সিএসএস ফাইলটা করে নিই না আচ্ছা আমরা এর ভিতরে যাই একটা ফোল্ডার করি সিএসএস ফোল্ডার করি জেএস জেএস মানে হচ্ছে জাভাস্ক্রিপ্ট আমরা জাভাস্ক্রিপ্ট এখনো দেখিনি তো জাভাস্ক্রিপ্ট যখন দেখব তখন বুঝতে পারবেন কাজ এরপর ইমেজ একটা নিয়ে রাখি ওকে ওকে এখন আমাদের যে ফাইলটা আমরা ডাউনলোড করছিলাম আমরা একটু ওটাতে গিয়ে দেখি কি অবস্থা দেখেন এখানে সিএসএস এবং কি সবগুলো ফাইল এখানে আছে তো আমরা হচ্ছে বুটস্ট্র্যাপ মেইন ডট সিএসএস যেটা আমরা এটা নেব এটাকে আমরা একটু কপি করে নিই কপি করে নেওয়ার পরে আমরা এটাকে রাখবো হচ্ছে এই যে আমাদের যে সিএসএস ফাইল আছে এখানে এটার ভিতরে আমরা রাখবো বুটস্ট্র্যাপ মেইন ডট সিএসএস এরপরে হচ্ছে আমরা জেএসএ যাই বুটস্ট্র্যাপ মেইন ডট জেএস এটাকে আমরা
কপি করে নেব। এটা লাগবে না কাজে এখন, তো আমরা রেখে দিলাম। ওকে, এরপরে হচ্ছে আরো কিছু প্রয়োজনীয় আছে, সেগুলো আপনারা এখান থেকে দেখেন আমরা কি কি লাগতে পারে আরো। এখানে যদি পুরো ইয়েটা দেখেন, এখানে হচ্ছে জেএস এর যে ফাইলগুলো লাগবে সেটা হচ্ছে স্ক্রিপ্টিং ফাইল যে লাগবে সেটা হচ্ছে প্রথমত যে কোয়ারি ফাইল লাগবে, যদি আমরা কোনো কোয়ারি নিয়ে কাজ করি। পরবর্তীতে হচ্ছে লাগবে পপার, এরপরে বুটস্ট্র্যাপ min.js, এটা আমরা অলরেডি নিয়েছি ডাউনলোড করা থেকে। এগুলো এখান থেকে আমরা কিভাবে নিব সেটা হচ্ছে, আপনি এখান থেকে জাস্ট এই লিঙ্কটাকে কপি করবেন, HTTP যে লিঙ্কটা আছে এই লিঙ্কটাকে কপি করে এখানে গিয়ে একটা ব্রাউজারে গিয়ে এটা রিলোড দেন, দেখবেন যে হচ্ছে কোডিং যে কাজগুলো তারা করে রাখছে, এগুলো কিন্তু কোনো না কোনো ডেভেলপারে কাজগুলো কিন্তু করে রাখছে। এটাকে আপনি জাস্ট সেভ করে নেবেন। সেভ করবেন কোথায়? আপনার যে ফাইলটা আছে ওইটাতে, আপনি এখানে কাজ করতেছেন ওইটাতে রাখবেন। স্টাফ ক্লাস না, এটা একটা জেএস ফাইল, তো এটা যে কোয়ারি ফাইল, এখানে আমরা এটাকে সেভ করে, এখানে হয়ে গেল সেভ। এরপরে হচ্ছে আরেকটা ফাইল, সেটা হচ্ছে এই যে পফার min.js, এটাকেও আমরা সেভ করে রাখি, যদি এটা এগুলোর কোনো কাজ নেই এখন। ওকে, এখন আমরা পুরো আমাদের মূলত যে কাজটা আমাদের, এটা আমাদের মোটামুটি শেষ। এখন আমাদের যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে আমাদেরকে এগুলো সেট আপ দিতে হবে, ইনস্টল দিতে হবে। এটা আমরা একটা ডকুমেন্টে কিভাবে ইনস্টল দিব দেখেন, আমরা এটাকে এই যে এটা ফাইলটা, টোটাল ফাইলটার ভিতরে আমরা কাজ এখনো করে নিই। কাজ করে যদি শুরু করি, লোড সিলেক্ট করে রাখি, এই কাজ ওকে, আমরা হচ্ছে এই যে এটাকে আমরা কাজ করব, এটাকে আমরা একটু এটাতে নিয়ে আসি, ওপেন করি। এই যে এখানে খালি আছে, আমরা কিছুই লিখিনি আপাতত, আমরা হচ্ছে এটাকে সেট আপ দিয়ে নিই। ওকে, টাইটেল, আমাদের কাজ হচ্ছে আজকে বুট স্টেপ স্টেপ। এরপরে হচ্ছে আমরা লিঙ্ক গুলো যেভাবে আগে দিতাম এভাবে আমরা লিঙ্ক গুলো দিয়ে দিই। সিএসএস, প্রথমত আমরা সিএসএস লিঙ্কটা, সবসময় সিএসএস লিঙ্কটা হচ্ছে বুটস্ট্র্যাপ লিঙ্কের নিচে থাকে। এরপর হচ্ছে বুটস্ট্র্যাপের যে লিঙ্কটা আছে এটাকে আমরা দিতে হবে। এরপর হচ্ছে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ গুলো আমরা যখন প্রয়োজন হবে তখন আমরা এগুলো দিব। আচ্ছা, আমাদের এখন আর স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ দেওয়ার দরকার না, আমরা আপাতত এগুলো দিয়ে কাজ করতে সেগুলোই থাকুক। আচ্ছা, দিয়ে রাখি, আমাদের যখন আমরা ডিভাইসে যাব তখন এটা লাগবে। মোবাইল ডিভাইসে যখন আমরা কাজ করবো এটা লিঙ্ক গুলো দরকার হবে, তখন এইগুলো লিঙ্ক করানোর জন্য স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, যেহেতু স্ক্রিপ্ট লিখে দেন হচ্ছে সোর্স। সর্বপ্রথম হচ্ছে যে কোয়ারি যে ফাইলটা আছে এটা উপরে থাকবে, দেন হচ্ছে অফার, দেন হচ্ছে বুটস্ট্র্যাপ ফাইলটা থাকবে। তো স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ গুলো আমরা যখন আমরা স্ক্রিপ্ট গুলোকে দেওয়ার জন্য আমরা হচ্ছে স্ক্রিপ্ট লিখি, যেগুলো জিএস, আর সিএসএস গুলোকে দেওয়ার জন্য আমরা হচ্ছে লিঙ্ক লিখি। আপনারা আজকে এগুলো অনেক কিছু শিখবেন আজকে, মূলত কোর্সের বাহিরেও অনেক কিছু আজকে হয়তো শিখা হয়ে যাবে। সিলেবাসে তো অনেক অল্প কিছু দিয়ে রাখছে, দেখা গেছে যে এর বাহিরেও অনেক কিছু আপনাদের শিখে হয়ে যাবে ইনশাল্লাহ, সমস্যা না। তো এখানে হচ্ছে আপনারা তাহলে স্ক্রিপ্ট কিভাবে অ্যাড করবেন সেটা আমি দেখাই দিচ্ছি। তো এটা হচ্ছে স্ক্রিপ্ট লেখার জন্য সোর্স লিখে দেন হচ্ছে আমরা লিঙ্কটা দিই, আর এখানে হচ্ছে লিঙ্কটা দিই হচ্ছে href, ঠিক আছে, হাইপার রেফারেন্সটা দিই আমরা। এটা হচ্ছে সিএসএস এর ক্ষেত্রে, এটা হচ্ছে জিএস এর।
এখন আমরা হচ্ছে এটাকে রিলোড দিই, দেখেন এখানে কিছুই নাই, জাস্ট আমাদের এই এটা দিলাম টাইটেল, এটা আমরা পাবো। তো এরপরে হচ্ছে আমাদের মূল কাজ, দেখেন আমরা এখন এখানে যে কাজ করব, এখানে অনেক কিছু আছে, আপনারা এগুলো পড়ে নেবেন। আমরা মূলত হচ্ছে আমাদের কাজগুলো হচ্ছে কম্পোনেন্ট, আমাদের যে উপাদানগুলো এখানে আছে। এখানে ক্লিক করার পরে দেখেন এখানে প্রথমত অ্যালার্ট, প্যাজ, প্রিটার্ম, বাটন, বাটন গ্রুপ, কার্ড, ক্যারাজল, কলাপস, ড্রপ ডাউন ফ্রম, সবকিছু এখানে আছে। তো আমি হচ্ছে আপনাদের এত কিছু দেখাতে পারি না, আমরা হচ্ছে আপনাদেরকে অ্যালার্ট, শুরুতে অ্যালার্টটা দেখাই, দেন হচ্ছে আরো কিছু কাজ দেখাচ্ছি। অ্যালার্টটাকে আমরা জাস্ট এখানে দেখেন এখানে কাজ করাই আছে, জাস্ট আমরা কপি করলাম এন্ড এখানে আসি আমরা পেস্ট করে দিলাম, দেন সেভ দিয়ে আমরা যদি এখন দেখি, দেখেন চলে আসছে, অ্যালার্ট গুলো চলে আসছে। এটা হচ্ছে মূলত আমরা কপি পেস্ট করে আমাদের কাজগুলো করে নিতে পারি। আপনি জাস্ট এখান থেকে কপি করবেন, অথবা এখানে যে অ্যালার্টের যে ট্যাগ গুলো, আমরা আগে এখানে এরকম ক্লাস গুলো লিখতাম, লিখে হচ্ছে সিএসএস করতাম, কিন্তু এখানে হচ্ছে অ্যালার্টের যে কাজগুলো, এখানে যে সিএসএস গুলো দেওয়া আছে, এগুলো প্রত্যেকটাকে এই যে বুটস্ট্র্যাপ min ডট সিএসএস, এই যে এখানে সবগুলোর কাজ করা আছে অলরেডি। তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে শুধুমাত্র ক্লাসগুলো ইউজ করে করে আমাদের কাজগুলো করে নিতে পারবো, সিএসএস আমাদের করাই লাগবে না। এটা হচ্ছে আপনাদের একটু দেখানোর জন্য যে কাজটা হচ্ছে কিনা, সিএসএসটা পাই কিনা। এটা আমি রিলোড দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা হচ্ছে ন্যাপবার, যেটা কি আমরা মেনু এতদিন জানি, বা ন্যাপবার কি এটা আমরা মোটামুটি জানতাম হয়তো। তো ন্যাপবারের কাজ হচ্ছে কি, দেখেন যেটা আমরা মেনু তৈরি করতাম, এটা হচ্ছে ন্যাপবারের কাজ। আমরা যদি পুরো এই ন্যাপবারটাকে, ন্যাপবার সহ যদি এটাকে নিই, দেখেন এখানে ক্লিক করার সাথে সাথে কপি হয়ে যাচ্ছে। তো এটাকে যদি আমরা কাজ করি, আমরা জাস্ট এটা কপি করে দেন আমরা এখানে পেস্ট করে দেব। দেন হচ্ছে আমরা যদি রিলোড দিই, দেখেন এখানে সুন্দর করে একটা কি কাজ চলে আসছে অলরেডি, একটা সার্চ বক্স, এখানে কিভাবে একটা ফর্ম নিতে হয় ফর্ম আসছে, দেন হচ্ছে একটা পুরো নেপার চলে আসছে। এখানে এই নেপার হচ্ছে এটাকে ব্র্যান্ড বলে, তো এটাকে আমরা যদি এখানে চেঞ্জ করে দিই একটা লোগো স্টাইলে, অথবা আপনি যেটা ইউজ করতে চাচ্ছেন ওইটা দিয়ে দেন। এখানে ক্লাসের ভিতরে আপনি যদি ইমেজ ইউজ করতে চান ইমেজ দিতে পারেন, অথবা হচ্ছে ইমেজ বলতে লোগো ইউজ করতে চান লোগো, অথবা যদি আপনার নিজের পোর্টফোলিও হয় আপনি আপনার নাম রেখে দেন। আমি আমার নামটা দিয়ে দিচ্ছি। ওকে, এখন যদি আমরা রিলোড দিই, এটা কি আমাদের ইয়ে হয়ে গেল। এখন দেখেন হোম, এরপর লিঙ্ক, এগুলো আমরা মুছে দিই। ড্রপ ডাউনটাও এখানে আপনারা শিখে গেলেন, ড্রপ ডাউনটা এখান থেকে আপনারা ইউজ করতে পারেন। এখানে ড্রপ ডাউনের জায়গায় আপনি এখানে ব্লগ লেখেন, এরপর এগুলো চেঞ্জ করবেন, ডিসেবলটা উঠিয়ে দেন। আমরা যদি ডিসেবলটা উঠিয়ে দিই, আচ্ছা এখানে আমরা হচ্ছে কি কি চেঞ্জ করতে পারবো, দেখেন এখানে এই যে ন্যাবের ভিতরে এরা বিজি লাইট দিছে। আপনি এখানে বুটস্ট্র্যাপের কিছু এলিমেন্ট আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দিই। সেটা হচ্ছে আপনারা এখানে আহ, জানতে পারবেন যে বুটস্ট্র্যাপের কয়টি কালার আছে, কয়টি ইয়ে আছে, সেগুলো হচ্ছে আপনার W3 স্কুলে গিয়ে সুন্দর করে সার্চ করে এগুলো বাইর করে পড়বে, দেন বুঝতে পারবেন যে কালার গুলো কি দিলে কি হয়। এখানে দেখেন বিজি লাইট লেখা আছে, তাই এখানে লাইট কালারটা আছে। এখানে আপনি যদি বিজি ডার্ক, ল্যাম্প, ওকে, দেখেন ডার্ক হয়ে গেছে। এরপর হচ্ছে বিজি প্রাইমারি দেন, দেন প্রাইমারি হয়ে যাবে। এখানে আপনি জাস্ট ক্লাসগুলো ইউজ করবেন, দেন হচ্ছে সুন্দর করে এটা চেঞ্জ হয়ে যাবে। এখন দেখেন আমি এটাকে এগুলোকে চেঞ্জ করে দিতে চাচ্ছি, এন্ড হচ্ছে এগুলো এই যে যে ইয়েটা আছে মেনুটা আছে এটা মাঝখানে আসবে। এটা মাঝখানে আসার জন্য দেখেন এরা এখানে কি কি কাজ করছে।
এখানে দেখেন যে ড্রপ ডাউনটা আমাদের থাকুক, তো ড্রপ ডাউনের নামটা আমরা চেঞ্জ করে দিই আওয়ার সার্ভিস, বা এটা যেহেতু পোর্টফোলিও মাই সার্ভিস, মাই সার্ভিসের মধ্যে এটা অনেকগুলো ইয়ে দিচ্ছে। আমরা হচ্ছে শুধুমাত্র উপরেরটাকে আমরা ডিলিট করে দিই। ওয়েব ডিজাইন, গ্রাফিক ডিজাইন, ওকে। আরেকটা দিতে পারি আমরা ওয়েব ডেভেলপ, ওকে। এখন রিলোড দেন, দেখেন মাই সার্ভিস, ওয়েব ডিজাইন, সার্ভিস, এগুলো চেঞ্জ হয়ে গেছে। ভিজিবলটাকে উঠিয়ে দিই যদি, স্যার কালারটা লাইট কালারটা দিলেই ভালো ছিল। ওকে আমরা দিয়ে দিচ্ছি, লাইট কালারটা দিয়ে দিচ্ছি। জাস্ট আমি চেঞ্জ করে দেখালাম আপনাদের। এখানে আমি লাইটার একটা কালার, আমি প্রাইমারি কালারটা যদি ইউজ করি, প্রাইমারি, দেখি এটা কেমন দেখে। হ্যাঁ, এটা ঠিক আছে। তবে এখানে সার্চ বক্সটা একটু ইয়ে হয়ে গেছে। আচ্ছা দেখ, তো এটা প্রবলেম না, এটা চেঞ্জ করা যাবে, সমস্যা না। দেখেন এখানে হচ্ছে হোম লিংক, এখানে আমরা হোম লিংকের জায়গায় একটা হচ্ছে আমরা এবি অ্যাবাউট, ওকে। অ্যাবাউটের মতো আরো কিছু নিই, পোর্টফোলিও, শেষের দিকে আসি আমরা, ব্লগ, কন্টাক্ট, ওকে, রিলোড। ইউএল, ইউএলটাকে সেটা তারা কাজ করছে এমআর অটো, মানে মার্জিন রাইট থেকে অটো। আমরা যদি শুধুমাত্র মার্জিন অটো করে দিই, দেখেন এগুলো মাঝখানে চলে আসছে, তার মানে মার্জিন এল এম এল অটো। এম আর অটো মানে হচ্ছে মার্জিন রাইট থেকে অটো, আর এম এল অটো মানে হচ্ছে মার্জিন লেফট থেকে অটো, আর শুধুমাত্র এম অটো মানে হচ্ছে সে দুই পাশ থেকে মাঝখানে থাকবে। এখন দেখেন এগুলো তাদের আগের মতো কাজ করবে। এখন একটা বিষয় হচ্ছে, আমরা হচ্ছে আগে ইউএল এলআই একে ধরে আমরা কাজ করতাম, কালার দিতাম বা বিভিন্ন ইয়া করতাম। আমরা যদি এখন এখানে আমরা যদি সিএসএস করি, যে আমাদের সিএসএস যে স্টাইল যে ফাইলটা এখানে, আর দেখেন বুটস্ট্র্যাপের ফাইলটার মধ্যে কিন্তু তারা অলরেডি কাজ করে রাখছে। এই যে তারা যে কাজগুলো করে রাখছে এগুলোই কিন্তু আমরা এখন দিলে হচ্ছে, আমাদের জাস্ট ক্লাসগুলো ধরে ধরে আমরা দিচ্ছি আর কাজ হয়ে যাচ্ছে। এখন আমরা এগুলোকে আমরা চেঞ্জ করতে পারবো, আমাদের নিজস্ব স্টাইল দিতে পারবো। সেটা হচ্ছে এই যে ক্লাসগুলো আছে এগুলোকে ধরে আমরা হচ্ছে এই যে আমাদের স্টাইল, যে কাজটা আমরা স্টাইল সিএসএস এর মধ্যে কাস্টম করতে পারবো। এটা আপনি এখানে কিভাবে কাস্টম করবেন, দেখেন আমাদের দরকার, মনে করেন এই যে এই লেখাগুলোকে আমরা হোয়াইট করে দিব, এটাকে আমরা অবশ্য ডার্ক রাখবো, আর লেখাগুলোকে আমরা হোয়াইট করবো। দেখেন লেখাগুলোকে হোয়াইট করতে আপনি এখানে ইন্সপেক্ট করা শিখছি আমরা অলরেডি, জানি করে দেখবেন এটাকে কোন জায়গায় কালার দেওয়া হয়েছে। দেখেন এখানে নেপার ব্র্যান্ড, নেপার ব্র্যান্ডটাকে ধরে যদি আমরা দিই, এটা হচ্ছে নেপার ব্র্যান্ডটাকে কালার দিয়ে দেন আপনি হোয়াইট, দেন হয়ে যাবে। এরপরে হচ্ছে এটাকে যদি আপনি কালার দিতে চান ন্যাপলিং, অ্যাক্টিভ ন্যাপলিং, এটাকে কালার দিতে হলে তাহলে ডট ন্যাপলিং এটা আছে,
বা অ্যাক্টিভ ন্যাপলিং এটাকে ধরে কালার দিতে হবে। এন্ড এগুলোকে যদি দিতে চাই, এগুলোকে শুধুমাত্র ন্যাপলিংটাকে ধরে দিলেই হবে। তো আমরা এগুলোকে একটু কালার দিয়ে দিই। প্রথমত আমরা নেপ আর ব্র্যান্ড, এই যে এটাকে কালার দিতে হচ্ছে, এই যে নেপার ব্র্যান্ড এটাকে ধরে এখানে গিয়ে ডট, যেহেতু এগুলো ক্লাস, তো এগুলোকে আমরা ডট দিয়ে লিখতে হয়, সেটা তো অবশ্যই জানেন। কালার, আপনাদেরকে একটা কালার শিখিয়ে দিই, সেটা হচ্ছে এটা কালারটা D9 ওকে। সবগুলোতে আমরা D9 দিচ্ছি। এরপরে হচ্ছে আমরা অ্যাক্টিভ যে কালারটা আছে এটাকেও আমরা হচ্ছে D9টাই দিব। তাহলে নেভার আই কে আমরা ধরি, এটা হচ্ছে নেভার আই। এই দুটা করলে আলাদা একটা কালার হবে। তো আমরা এগুলোকে আমরা একটু আলাদা দেওয়ার চেষ্টা করি। করলে থাকবে হচ্ছে কালার S0, মানে লাল কালারটা থাকবে। এখন আমরা রিলোড দিয়ে দেখেন, তারা কিন্তু কাজ করে নাই। এর কারণ আমাদের এখানে লিঙ্কটা কি করা হয়েছে, আমরা লিঙ্কটা, হ্যাঁ লিঙ্ক তো আমাদের করা হয়েছে বাট কাজ করে নাই। এটাকে আমরা হয়তোবা ইম্পর্টেন্ট দিতে হবে। যদি কাজ না করে আমরা ইম্পর্টেন্ট দিয়ে দেখবো যে এটা আমাদের গুরুত্ব ওটা থেকে। হ্যাঁ, ইম্পর্টেন্ট দেওয়ার পরে আমাদের কাজগুলো হচ্ছে। তো এটাকে আমরা সর্বোত্তম হচ্ছে ইম্পর্টেন্ট না দিয়ে কাজ করা। তো আমরা ইম্পর্টেন্ট না দিয়ে কাজ করতে হলে আমাদেরকে কি করা লাগবে দেখেন, এখানে হচ্ছে নেভার লাইট, নেভার ব্র্যান্ড, নেভার ব্র্যান্ড, এটাকে আমরা যদি ধরি, এটাকে পুরোটাকে আমরা কপি হয় নাই ওকে। দেন আমরা একটা সেভ দিই। এখন ইম্পর্টেন্টটা উঠিয়ে দিলেও আমাদের কাজটা করবে। দেখেন ইম্পর্টেন্ট না থাকলে এখন কাজ সেম। এখানে অ্যাক্টিভ যেটা, এটাকেও আমরা এভাবে কাজ করলে আমাদের কাজটা করবে। দেখেন এখানে active এটার মধ্যে কাজ করবে নেপার অ্যাড ডট অ্যাক্টিভ ডট নেপার লিঙ্ক, এটাকে আমরা ধরতে হবে ওকে। এখন যদি দেখি আমরা, দেখেন এটা কাজটা করছে। আমরা এটাকে ডার্ক করে দিই, দেন আর সুন্দর দেখা যাবে। এখন হচ্ছে আমরা নেপার লিঙ্ক গুলোকে কালার দিয়ে দিই। নেপার যে লিঙ্ক আছে শুধু এগুলো প্রত্যেকটা কি হবে, কালার D9 হবে ওকে। হয়নি, এগুলোকেও সেম ভাবে কাজ করতে হবে।
দেখেন এখন চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা তাহলে বুঝতে পারছেন যে কিভাবে আপনার চেঞ্জ করতে হবে। তাহলে ন্যাপ বার লাইট, ন্যাপ বার ন্যাপ ডট ন্যাপ লিঙ্ক, এটাকে ধরে বুটস্ট্র্যাপের যে কাজগুলো আছে, যে লিঙ্ক যেটা ক্লাসগুলো আছে, এগুলোকে ধরে জাস্ট আমরা আমাদের কালার গুলো পরিবর্তন করতে পারি। সেম এখন এখানে আমরা এটা আছে, আমরা এটাকেও চেঞ্জ করতে পারি। এখানে হোভার করলে একটা কালার আসছে, হোভারের এই কালারটাও চেঞ্জ করতে পারেন, ব্যাপার না। নেভার লাইট, নেভার ফ্রেন্ড, হোভার করলে কি হবে সেই কালারটা এখানে দেওয়া আছে। জাস্ট করলেন হোভার, হোভার করলে কি কালার আসবে এখানে দিয়ে দিবেন। ওকে, আমরা হচ্ছে আমাদের যে টোটালি যে ব্যাকগ্রাউন্ডটা আছে আমরা এটাকে চেঞ্জ করব, এটাকে প্রাইমারি জায়গায় ডার্কে রাখি, তাহলে সুন্দর লাগবে দেখতে। ওকে, দেখেন এখন সুন্দর লাগবে। এখন এটার ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করতে পারেন, সমস্যা নেই। অথবা এটা যদি চান যে এটা প্রয়োজন নাই এখন আপাতত কাজটা আমরা প্রয়োজন না থাকলে এটা ফেলে দিতে পারেন। তো সেটার জন্য জাস্ট ফর্ম থেকে গিয়ে এটাকে টোটালি ডিলিট। ওকে, দেন এটা চলে গেছে। দেখেন এগুলো হচ্ছে এখন আমরা একবারে এই পাশেও নিয়ে আসতে হবে। এটা হচ্ছে এমএল অটো, আগে বলছি যে এমএল অটো, এম অটো শুধুমাত্র মাঝখানে যাবে, আর এমএল অটো দিলে সে লেফট থেকে চলে যাবে। Okay, এখন সুন্দর দেখাচ্ছে। আমরা হচ্ছে এটাকে একটা কন্টেইনারের ভিতরে ব্যবহার করি। কন্টেইনার মানে কি? কন্টেইনার বলতে আমরা কি বলছি? কন্টেইনার বলতে হচ্ছে যার ভিতরে আমরা কিছু স্পেস জায়গা পাই, সেখানে আমরা কিছু আহ, জিনিস রাখতে পারি আমাদের ইচ্ছে মতো। মনে করেন আমরা স্বাভাবিক আমাদের সবারই বাসায় কন্টেইনার থাকে, কন্টেইনারের মধ্যে আমরা যে কোনো জিনিসই রাখি, অনেকে চাল রাখে, অনেকে মুড়ি রাখে, অনেকে কেউ কেউ পানিও রাখে, স্বাভাবিক। তো আমরা হচ্ছে কন্টেইনার ইউজ করব এখানে। এই কন্টেইনার আমরা ইউজ করব হচ্ছে এখানে আমরা আমাদের এলিমেন্ট গুলোকে একটা কন্টেইনারের ভিতরে রাখি, নির্দিষ্ট একটা কন্টেইনারের ভিতরে। এই কন্টেইনারটার কাজ কি দেখেন, আমরা যদি টোটালি এই ন্যাপ পারটাকে একটা কন্টেইনারের ভিতরে রাখতে চাই, সেক্ষেত্রে এখানে আমরা একটা কন্টেইনার ডিভের ভিতরে ক্লাস দিয়ে জাস্ট লিখে দিবেন হচ্ছে কন্টেইনার। এটা বুটস্ট্র্যাপের একটা ক্লাস। দেন হচ্ছে এটাকে আমরা শেষ করব, এটাকে আমরা একেবারে ন্যাবের পরবর্তীতে আমরা রাখি, তাহলে বুঝতে পারবে। দেন হচ্ছে আমরা একটু সাজিয়ে নিই। ওকে, এটাকে আমরা একটু সুন্দর করে সাজিয়ে নিলাম। দেখেন এখন কন্টেইনারের কাজ কি, দেখেন এগুলো এতক্ষণ কোনো স্পেসিফাই নেই, তারা তাদের মতো করে বসে আছে। কিন্তু এখন যদি আমরা রিলোড দিই, দেখেন সে একটা নির্দিষ্ট জায়গার মধ্যে চলে আসছে। সে কি করছে, চারপাশে ইয়ে করে দিছে, তার নির্দিষ্ট যে কন্টেইনারটা আছে হাইড উইড, একটা হাইড উইডের ভিতরে সে চলে আসছে। তাহলে বুঝতে পারছেন আশা করি যে এর কাজগুলো কি। এখানে এখানে হোভার করলে এগুলো হচ্ছে, এখানে হোভার করলে হচ্ছে আমরা এখানে হোভার করলে এই যে রেড কালারটা দিয়ে দিই, তাহলে একটু সুন্দর লাগে। সেম কাজ এখানেও, এখানে হোভার করলে এটাকে হোভার করতে হবে। তা আমরা যে দেখেন এখানে অ্যাক্টিভ যে এটা কাজটা করছিলাম, এখানে আমরা দুইটা করে দিয়ে দিতে পারবো ওভার। ওভার করলে এখানে রেড হবে এবং কি অ্যাক্টিভ থাকা অবস্থায় রেড থাকবে। তো এখানে সেই জন্য কোনটা অ্যাক্টিভ থাকবে, এই যে এটা ন্যাব লিঙ্ক অ্যাক্টিভ অ্যাপ্লিক, যেটা এখানে হচ্ছে আমরা একটা কমা দিয়ে দিই, দেন হচ্ছে এটাও পাবে। রিলোড দেন। ওকে, হ্যালো, আশা করি বুঝতে পারছেন। হ্যালো। আপনি কি শুনতে পাচ্ছেন না? জি জি স্যার, ওই অ্যাক্টিভ এরিয়াটা আমি বুঝি নাই।
একবার বলুন তো হ্যাঁ, ভালো। সেটা সেটা পরে কোশ্চেন করেন, আপনি আগে কাজটা দেখেন। আপনি আচ্ছা ঠিক আছে। ক্লাসের মাঝখান দিয়ে কথা না বললে ভালো, কাজটা দেখেন আগে। অ্যাক্টিভিটি এটা কেউ হয়তো বুঝে নাই, সেটা পরবর্তীতে বলবেন, সবকিছু বুঝে দিবে, সমস্যা নেই। দেখেন এখানে অ্যাক্টিভের ইয়েটা আপনি যেহেতু বলে ফেলছেন, দেখেন এখানে অ্যাক্টিভটা হচ্ছে আমরা যখন যে কোনো একটা পেজে যখন আমরা ভিজিট করি, তখন দেখবেন যে ওই পেজ কোন পেজ ভিজিট করতেছেন আপনি, সেখানে ওটা অ্যাক্টিভ করা থাকবে। আমরা যদি হোম পেজে থাকি, হোম পেজটা অ্যাক্টিভ থাকে, আমরা যখন অ্যাবাউটে যাই, অ্যাবাউট পেজটা অ্যাক্টিভ থাকে। এটা হচ্ছে মূলত অ্যাক্টিভের কাজ। অ্যাক্টিভের কাজ এখানে তারা বুটস্ট্র্যাপে বাই ডিফল্ট করে রাখছে, তারা একটা অ্যাক্টিভ ক্লাস নিয়ে তারা করে রাখছে। দেখেন এখানে এই যে এলআই, আমরা যে মেনুগুলো লেখার জন্য এলআই গুলো ইউজ করি, এই যে লিস্টের মধ্যে এলআই যে লিস্টের মধ্যে তারা একটা ক্লাস রাখছে হচ্ছে অ্যাক্টিভ। অ্যাক্টিভটাকে আমরা ধরে দেন হচ্ছে কালারটা চেঞ্জ করে দিচ্ছি, যে আমরা এখন হোম পেজে আছি। আর এতে আমাদের কাজ শুধু এটুকুই, আমরা যখন এই কাজটাকে আমরা যখন ইয়েতে কাজ করব, আমাদের ডেভেলপমেন্ট হবে, তখন এই যে যারা ডেভেলপমেন্ট কাজ করবে তারা হচ্ছে এগুলোকে বাকি যে পেজে যাবে, তখন ওই পেজে ওই ওই একই কালার, এই যে রেড কালারটা কি ক্লিক করার সাথে সাথে সে অন্য পেজে চলে যাবে, এবং কি তার কালারটা হয়ে যাবে কি তখন এটা আর অ্যাক্টিভ থাকবে। অ্যাক্টিভ হয়ে যাবে হচ্ছে অ্যাবাউট, যদি আমি অ্যাবাউটে যাই, যখন পোর্টফোলিওতে যাব, তখন হচ্ছে আমার পোর্টফোলিওটা অ্যাক্টিভ হয়ে যাবে, এটা হোয়াইট হয়ে যাবে বাই ডিফল্ট। ওই কাজগুলো হচ্ছে আপনারা ডেভেলপমেন্টের পার্টে। আমরা হচ্ছে জাস্ট ডিজাইন করব, যে আমরা বোঝাবো যে এটা হচ্ছে অ্যাক্টিভ হোম পেজ, এটা হোম পেজ, এটা হচ্ছে অ্যাক্টিভ। তো অ্যাক্টিভ ক্লাস নিয়ে দেন হচ্ছে তারা বাই ডিফল্ট কাজ করছে। আমরা এখানে কিভাবে কাজ করছি, আমরা ওই ক্লাসটাকে ধরে এই যে দেখেন ডট এই ক্লাস, এই ক্লাসটার ভিতরে হচ্ছে ন্যাব লিঙ্ক আছে, এই ন্যাব লিঙ্কটাকে সে অ্যাক্টিভ করবে কি দিয়ে, রেড কালার। আর এটাকে হোভার করলেও রেড কালার হবে, সেই জন্য আমি কমা দিয়ে জাস্ট এই লাইনটাকে এখানে দিয়ে দিচ্ছি। আর তাছাড়া এই যে এটা যদি আপনি এখানে না বুঝতে পারেন, দেখেন এখানে এটা এভাবে না দিয়ে আমরা সরাসরি অন্য লাইনেও লিখতে পারি, সমস্যা নেই। তা আমি একটা লাইন কমানোর জন্য মূলত এটাকে আপনাদেরকে দেখালাম। এখান থেকে এখন মুছতে দেন, দেখেন এটার কাজ সেমি কাজ থাকবে, কোনো পরিবর্তন নেই। দেখছেন, বুঝতে পারছেন আশা করি। স্যার। এখন বুঝতে পারছেন অ্যাক্টিভের কাজ। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন দেখেন আমরা হচ্ছে এটা একটু বাজে দেখা যাচ্ছে আমাদের, আমরা চাচ্ছি যে পুরো একেবারে ব্যাকগ্রাউন্ডটা পুরো উইট পাবে। তো সেই জন্য হচ্ছে আমাদেরকে কন্টেনারের বাইরে আমাদেরকে কালারটা মেনশন করতে হবে। এবিজি ডার্ক যে কালারটা আমরা দিচ্ছি, এটাকে আমরা কন্টেনারের বাইরে দিতে হবে। তো সেই জন্য আমরা এখানে আরেকটা ক্লাস আমরা নিব, এটা হচ্ছে হেডার। হেডারটা আমরা শেষ করব হচ্ছে, যেহেতু এটা একটা হেডার, আমরা হেডারটা একেবারে এই ডিপটার পরেই আমরা শেষ করে দিচ্ছি। ওকে, এখন হেডারের ভিতরে আমরা একটা ক্লাস নিই, ক্লাসের ভিতরে আমরা হচ্ছে বিজি ডার্ক এটা আমরা দিয়ে দিই। ক্লাস নিয়ে এই যে বিজি ডার্ক যেটা আছে এটাকে আমরা এখানে দিয়ে দিলাম। দেন আশা করি বুঝতে পারছেন কিভাবে পরিবর্তন করব। ভিডিও তো হচ্ছে, তারপরও আমি দেখাই দিলাম। আবারও বলি যে এটা হচ্ছে হেডারের মধ্যে দেওয়ার কারণ হচ্ছে কন্টেনার, যেহেতু আমাদের এখানে কন্টেনারের কাজ হচ্ছে তার চারপাশ থেকে কি করবে, চারপাশে একটা মার্জিন বা ফেডিং আমরা অটো ভাবে আর যদি কন্টেনার দেন, আর যদি কন্টেনার থাকে দেন হচ্ছে
আবার আগের মতো সে একটা কন্টেনারের ভিতরে চলে আসবে। আশা করি বুঝতে পারছেন যে কিভাবে কাজটা করা হয়েছে। এখন হচ্ছে আমরা যেহেতু একটা সাইট নিয়ে আমরা কাজ করতেছি, তো আমরা এখন একটা ব্যানার অথবা একটা এখানে একটা ব্যানার নিয়ে আসি, আমরা স্লাইড অথবা ব্যানার। তো আমরা হেডারের কাজটা মোটামুটি আমরা দেখলাম কিভাবে কাজটা করতে হয়। দেখেন, এই যে হেডারের কাজটা করলাম আমরা, এটা কিন্তু পুরো মোবাইল ভার্সনে আমরা যখন যাব, আমি এটা কিন্তু আজকে রেসপন্সিভের জন্য বুটস্ট্র্যাপটা মূলত দেখাচ্ছি। তো আমরা রেসপন্সিভ কি দেখেন, আমরা যদি ইন্সপেক্ট করি এখানে কি অপশনটা, সকল ডিভাইস টুলবার, এই যে এখানে আপনি ক্লিক করেন, দেন দেখেন এটা অনেক ছোট হয়ে গেছে। এর মানে হচ্ছে এটা ল্যাপটপ ভার্সন 1024 ল্যাপটপ ভার্সন, এর উপর হচ্ছে ল্যাপটপ, আর এর নিচে যখন আসবো এটা, তখন এটা হয়ে যাবে হচ্ছে ট্যাব ভার্সন। মানে আমরা যখন যাদের ট্যাব আছে তারা বিষয়টা বুঝতে পারবে। ট্যাবে যখন আমরা এটাকে দেখবো, এই মেনুটাকে দেখবো, তখন এটা হচ্ছে এরকম থাকবে। এখানে একটা টগল বার থাকবে, এই টগল বারে আপনি যখন ক্লিক করবেন, দেন হচ্ছে মেনুগুলো এখান থেকে বের হয়ে আসবে উপর থেকে। বিষয়টা অনেক সুন্দর না? এগুলোকে আমরা মূলত এটাকে বলা হয় রেসপন্সিভ। এটা অটো রেসপন্সিভ পাচ্ছে কোত্থেকে? বুটস্ট্র্যাপের ক্লাসগুলো এখানে করা আছে অলরেডি, জাস্ট আমরা ইউজ করছি কপি পেস্ট করে, দেন আমরা একটু এডিট করে নিছি। এখানে বুটস্ট্র্যাপের মূলত দেওয়া আছে, সেগুলো এখান থেকে পাচ্ছি। দেন এটা যদি আরেকটু ছোট করেন, দেন এরকমই থাকবে। এটা যখন আপনি একেবারে আপনার নিজের মোবাইলে দেখবেন, তখন ঠিক এরকম আসবে। আপনার নিজের মোবাইলে যখন দেখবেন ঠিক এরকমই আসবে। ক্লিক করবেন, দেন এটা চলে যাবে আবার। এটার কালারটাও চেঞ্জ করে দিতে পারেন। ও, এটা একটা ইমেজ ইউজ করা আছে, তো এখানে আপনি ইমেজ না ইউজ করে এখানে একটা বাটনও ইউজ করতে পারেন। আমি এটাও দেখাই দিচ্ছি আপনাদের। দেখেন এখানে আমরা এটাকে আবার দেখি যে এইটা কোন জায়গায় আছে। দেখেন টগল বার, এটাকে বলা হয় ন্যাপ বার টগলার আইকন। এই যে টগলার আইকনটা, এটাকে চেঞ্জ করবে না। এখন আমরা এটাকে চেঞ্জ করে দিই। দেখেন এটাকে বাটন দিয়ে ইউজ করছে। আপনি যদি বাটন ইউজ রাখতে চান সমস্যা নেই, বাটন দিয়ে রাখেন। যদি বাটন না রাখতে চান, এখানে আপনি আপনার মতো করে ডিপ দিতে পারেন, অথবা পি প্যারাগ্রাফ ডিপ দিয়ে দিতে বেটার। দেন এটা টাইপটা টাইপ থাকুক। এখন দেখেন, দেখেন টগলটা চলে গেছে, কিন্তু এখানে একটা জাস্ট একটা বাটন আছে। আমরা এখানে একটা বাটন ইউজ করে দিই, এটাকেও আমরা সেট করে দিই, তাহলে আর এটা থাকে। এখন এখানে বাটনটা দেওয়ার জন্য আমরা হচ্ছে বাটন কোড থেকে নেব। দেখেন এখানে আমরা যে সার্চ করবেন আপনারা, মেনু বার HTML এন্টিটি, কি লিখবেন? মেনু বার HTML এন্টিটি। এন্টিটি হচ্ছে একটা কোড HTML এর। তো মেনু বারের যে এন্টিটি কোড আছে, আমরা এটা কি করে দিব। দেখেন HTML এর জন্য যে কোডটা রাখা আছে, আমরা সেটা ইউজ করি। দেখেন এই যে বারটা, এটাকে HTML এর ইউজ করার জন্য দেওয়া আছে অ্যাড্রেস এন্ড হ্যাশ 9776। এটা লিখলে এই কোডটা আমরা পেয়ে যাব। জাস্ট আমরা এখানে লিখে দিলাম। bootstrap, আমরা এটাকে রিলোড দিই। দেখেন এটা বাটনটা কি চলে আসছে। এখন এটাকে আমরা কালার দিতে পারি।
এটাকে কালার দেওয়ার জন্য আপনি এই যে টগলার এটাকে ধরে আমরা সিএসএস এ লিখবো। এখানে যেহেতু এটা একটা ক্লাস, এখানে আমরা ডট দিয়ে দিতে হবে। কালারটা কি হোয়াইট দিয়ে দিলাম, যেহেতু এখানে। আচ্ছা, কালারটা সার্চ করে নেই, এখানে আমরা একটু দেখি। টগলার লাইট, এটা টগলার লাইট পুরোটাই আমরা টগলার লাইট এন্ড টগল নেপার টগলার আমরা সেভ দিয়ে চেঞ্জ হয়ে গেছে, দেখছেন? তাহলে এখন এটা বুঝতে যাচ্ছে যে এখানে একটা বার আছে, বারটাতে আপনি ক্লিক করবেন দেন হচ্ছে এটা চেঞ্জ হয়ে যাবে। দেখেন এটা বারটা কোন পর্যন্ত গেলে আপনার এই যে মানে হচ্ছে এটা যখন 991 থাকবে, 991 পর্যন্ত এটা হচ্ছে মোবাইল ভার্সন অথবা ট্যাব ভার্সনের জন্য। যখন এটা 992 পাবে তখন সেটা ল্যাপটপ অথবা ডেস্কটপ অথবা আপনি যেখানে যে পর্দা ইউজ করেন না কেন, বড় যে কোনো পর্দা ইউজ করেন, তখন এটা এরকম হয়ে যাবে। তাহলে রেসপন্সিভটা করে আমরা কি কাজ করে আমরা সেটা আসলে বুঝতে পারছি। এখন আমরা হচ্ছে একটু সাইট যেহেতু করবো আজকে, তো আমরা হচ্ছে একটু একটা কাজ করি। এটা হচ্ছে আমরা এখন এখানে ব্যানার নিয়ে আসি। ব্যানার ব্যানারের ভিতরে আমাদের কিছু লেখা থাকবে। আমরা এখানে টেক্সট নামে দিই। মূলত আমরা কন্টেনার ভিতরে থাকার জন্য আমরা কন্টেনারটা একটা ক্লাসটা ইউজ করলাম। ওকে, এখন দেখেন এখন এটাকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করব। ব্যাকগ্রাউন্ড ইউজ করার জন্য আমরা হচ্ছে ব্যানার, এটাকে আমরা ধরবো। এখানে আমরা লিখলাম ব্যানার, দেন ব্যানার ভিতরে ব্যাকগ্রাউন্ড ইউআরএল দিলে আমরা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ডের জন্য একটা ইমেজ নিয়ে নিই। আমরা একটা অনলাইন একটা ইমেজ ডাউনলোড করে নিই। আচ্ছা, ডাউনলোড করা আছে অলরেডি। একটা কিভাবে ডাউনলোড করতে আপনারা সেটা জানেন, পিক্সেল থেকে ফ্রি আপনি ইউজ করতে পারেন। এই ইমেজগুলো আছে সেখানে আমরা হচ্ছে এটা আমরা একটা গাড়ি ব্যানার ব্যানার ওকে। দেখেন এখানে ইউআরএল থেকে আমরা সিএসএস এ যাব। সরি, সিএসএস থেকে বের হওয়ার জন্য আমরা ডট ডট সিএসএস বের হলাম, দেন ইমেজে গিয়ে আমরা এটা দিয়ে দিলাম। এখন দেখেন
রিলোড দিয়ে এটা আসছে, বাট এটা পুরোপুরি আসেনি। তো আমরা এখানে কিছু সিএসএস লিখে দিই, ব্যাকগ্রাউন্ড নো রিফ্লেক্ট এখানে না, সেক্ষেত্রে সুবিধা হয়। আমরা হচ্ছে এটাকে ব্যাকগ্রাউন্ড সাইজ হচ্ছে কভার কভার এর হাইট দিয়ে দিই আমরা, হাইট হচ্ছে 100 ডিএইচ, মানে হচ্ছে সে যেই ভার্সনে যাবে ওই ভার্সনের পুরো স্ক্রিনটা থাকবে, পুরো স্ক্রিনটা থাকবে। দেখছেন এখানে যে ভার্সনটা আছে আমাদের, এই ভার্সনের পুরো স্ক্রিনে আছে। আপনাদের কার মাইক্রোফোন অন করা আছে? মাইক্রোফোন গুলো অফ রাখেন, কথা রিপিট করতেছে, আপনাদের কারণে কথা রিপিট করে। দেখেন এখানে আসার পরে সে পুরো স্ক্রিনটা পাইছে। এখন এটাকে আমরা একটু সেন্টার নিয়ে আসি, ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার, দেন এটা সেন্টারে চলে। তাহলে বুঝতে পারছেন আশা করি যে আমরা এই কাজটা কিভাবে করব। এখানে আপনি একটু কমিয়ে দিন, কমপ্লিট 90 দিয়ে। দেখেন এখানে তাহলে আমরা এই যে লেখাটাকে আমরা এখন একটু স্কেল করে ইয়ে করতে পারবো। এখানে লেখাটা আসলে দরকার নাই, লেখাটা আপনারা যদি দিতে চান এখানে দিতে পারবেন, সমস্যা না। আপনারা দিয়ে দিয়ে আমি আরেকটা সেকশন আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে অ্যাবাউট সেকশন। অ্যাবাউটটা অ্যাবাউট, দেন হচ্ছে কন্টেইনার, এর ভিতরে আমরা কাজ করব। অ্যাবাউট এর মধ্যে আমাদের দুইটা কলাম থাকবে। আমরা কলামের বিষয়টা আমরা অবশ্যই জানি। আমি এখানে বুটস্ট্র্যাপ থেকে আপনি কিভাবে কলাম ইউজ করবেন অথবা কলাম দিবেন সেটা আমি এখানে দেখাচ্ছি। দেখেন এখানে কার্ডে যখন যান আপনি, আমরা কার্ড যদি ইউজ করি, এখানে এখানে অনেক রকমের কার্ড আছে। অ্যাবাউট সেকশনটা হচ্ছে একটা ইমেজ রাখবে এবং কিছু টেক্সট থাকবে, মনে করেন এরকম কার্ড আছে আমাদের এখানে। আমরা যদি দেখেন যে আমরা এখানে কার্ড না ইউজ করে আমরা হচ্ছে আমাদের মতো করে আমরা ইউজ করবো। তো কলাপসটা আমরা একটু দেখি, তাহলে কলাপস নিজেদের মতো করে করি। লেআউট আপনারা এগুলো দেখে নিয়েন, কারণ হচ্ছে লেআউটটা দেখা জরুরি হচ্ছে কেন, আপনার কোন স্ক্রিনে কত সাইজ দরকার এগুলো আপনি এখান থেকে পড়ে পড়ে জানতে পারবেন। গ্রিড, ওকে আমরা গ্রিড সিস্টেমটা দেখি। গ্রিড সিস্টেম মূলত কাজ হবে আমাদের গ্রিড সিস্টেমে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে গ্রিড সিস্টেমের যে কাজটা কলাপসের, যে আমরা কয়টা কলাম আমরা নিব সেটা হচ্ছে এখানে দেখেন একটা সাইটে টোটাল হচ্ছে কলাম থাকে হচ্ছে 12টা কলাম। 12টা কলামকে আপনি এখন কয় ভাগে ভাগ করবেন সেটা হচ্ছে আপনার উপর নির্ভর করে। তো আমরা যদি 2 ভাগে ভাগ করি সেটা হচ্ছে কয়টা কলাম হবে, তাহলে 6 করে 12টা। যদি আপনি 3টা কলাম রাখতে চান, তো একটা কলামে আপনি যদি 3টা 12টাকে যদি 3টা ভাগে ভাগ করতে চান, 3 × 12, এটাতে কত করে থাকে? 4 করে। এখানে দেখেন
তারা অনেকভাবে ভাগ করছে। এখানে দুই দুই ভাগে ভাগ করছে, এখানে 2 3 3 3 এরকম ভাগ করছে। মানে এখানে আপনারা পুরোপুরি গ্রিডটাকে দেখলে বিষয়টা বুঝতে পারবেন। যে এখানে হচ্ছে কাঠ একটা 4, আবার একটা 6 6 ফল 6 ফল 6, এগুলো হচ্ছে বুটস্ট্র্যাপ ট্যাগ। জাস্ট এগুলো ইউজ করে আমরা কাজ করব। এখানে 4 ভাগে ভাগ করছে, এখানে 4 আর 2 এ ভাগ করছে। দেখেন এখানে আমরা 6 6 যেটা, এটা আমরা 6 6 নিতে পারবো। তো আমরা যদি এখানে লিখি ডট রো, এটা অবশ্যই রোর ভিতরে লিখতে হবে, দেন হচ্ছে কল এমডি। এমডি হচ্ছে কি মিডিয়াম সাইজ। এখানে লেআউটটা আপনারা দেখেন মিডিয়াম সাইজ 720 পিক্সেলের উপরে হচ্ছে আমাদের এস লার্জ এক্সেল ফ্লুইড যে সাইজ বলে এগুলো। আর এমডি হচ্ছে ট্যাব থেকে নিচে, ট্যাব থেকে নিচে এগুলো হচ্ছে এমডি। আমরা হচ্ছে রেসপন্সিভ করার জন্য আমরা এমডি সাইজটাই সবসময় নিই। আপনারা চাইলে অন্যগুলো নিতে পারেন, এগুলো যত স্টাডি করবেন তত ভালো বুঝবেন। আমি তো এই আপনাদের যেহেতু কোর্সটা একেবারে সংক্ষিপ্ত, এর ভিতরে যতটুকু দেখানো যায় ওইটাই। এখানে আমরা 6 ভাগে 6 দিয়ে যদি আমরা 2 ভাগ করি, যদি 6 6 থাকে, আরেকটা নিই, যা হচ্ছে একটার ভিতরে আমরা কিছু টেক্সট রাখি, আরেকটার মধ্যে হচ্ছে আমরা একটা ইমেজ রাখি। দেন হচ্ছে থাম থাম্বনেল, একটা থাম্বনেল, সেটা ইমেজ হবে অবশ্য। ইমেজ যেটা সেটাই আপাতত দিয়ে দিয়ে আপনারা চেঞ্জ করে নিয়েন। দেন হচ্ছে এখানে আমরা কিছু টেক্সট লিখব, একটা টাইটেল H2, our ওয়েবসাইট। দেন এখানে কিছু লেখা দিয়ে দিই, 100 ওয়ার্ড বেশি হয়ে যায়, আমরা হচ্ছে এখানে 40টা ওয়ার্ড দিয়ে দিই। ওকে, লোড দেন, দেখেন এটা চলে আসছে অলরেডি। তো ইমেজটাকে আপনারা এটা ছোট, আমরা সিএসএস করে এটাকে ছোট করে নিই, এটা একটু সুন্দর করে সাজিয়ে নিই। এখন আমরা যদি এটাকে সিএসএস এ যাই, আমরা এটাকে কিভাবে করব দেখেন, ডট অ্যাবাউট, অ্যাবাউট অ্যাবাউট এর মধ্যে হচ্ছে একটা টেক্সট আছে আর হচ্ছে থাম্বনেল আছে, আর থাম্বের ভিতরে হচ্ছে ইমেজ। এখন আমরা থাম্বটাকে বলি তোমার উইডথ 100%, আমরা এই ইমেজটাকেও বলবো তোমারও উইথ 100%। এখন সেই 100% পাচ্ছে হচ্ছে তার যে থাম্ব আছে সেই 100%টা। ওকে, দেখেন ছোট হয়ে গেছে। তাহলে বুঝতে পারছেন যে কিভাবে আমরা এটাকে ছোট করে দিলাম। এখন এটাকে আমরা একটু এইখানে এইটার সাথে এটা মিলে গেছে, আমরা এটাকে একটু গ্যাপ দিয়ে দিতে পারি। এটা হচ্ছে এই যে অ্যাবাউটটাকে আমরা নিলাম, এটাকে আমরা পেডিং দিয়ে দিই, পেডিং উপর নিচে 100 পিক, আর রাইট এবং লেফটে কি 0। ওকে, এখন সুন্দর লাগছে। তাহলে বুঝতে পারছেন বিষয়টা আমরা কিভাবে করেছি।
এখন দেখেন এই যে টাইটেলটা, এখানে আমরা একটা টাইটেল দিতে পারি মাঝখানে যে আওয়ার অ্যাবাউট আস। এখানে আমরা যেহেতু অ্যাবাউট এর জন্য লিখতেছি অ্যাবাউট আস, আমরা এখানে দিয়ে দিই। তো সেটা দেওয়ার জন্য আমরা হচ্ছে এই যে রোর বাইরে, কলামের বাইরে অথবা অ্যাবাউট এর নিচে আমরা দিতে পারি। দেখেন অ্যাবাউট এর নিচে আমরা যদি একটা H2 নিই, এখানে যদি লিখি ABOUT অ্যাবাউট আস, এই লেখাটাকে আমরা দেখেন আসছে, বাট এই লেখাটা আমরা এই মাঝখানে নিব। কিভাবে নিব দেখেন, এখানে আমরা H2 এর ভিতরে যাই, ক্লাস লিখি, টেক্সট অ্যালাইন সেন্টার, টেক্সট সেন্টার, টেক্সট সেন্টার, জাস্ট এই কথাটা আমরা লিখলাম। দেন এটা টেক্সট অ্যালাইন অটোমেটিক কি হয়ে যাবে, সেন্টার হয়ে গেছে। এখন এটার নিচে একটু গ্যাপ দেওয়ার দরকার। দেন জাস্ট এখানে আপনারা লিখতে পারেন পিবি মানে পেডিং বটম, পিবি মানে পেডিং বটম, পি মানে হচ্ছে শুধু পেডিং, পেডিং বটম 5 মানে হচ্ছে 50 পিক্সেল যে পেডিং নিচে পাবে। দেন দেখেন ওকে। এখন এর নিচে একটা আন্ডারলাইনে দিতে চাইলে আপনি এটা দিতে পারেন, এটা আপনার ইচ্ছে। দেন এখানে আপনি যদি এখানে একটা পি নেন, ধরেন এখানে একটা বিআর ইউজ করলাম, ওকে। আর এখানেও সেম স্টাইলটা আমরা ইউজ করতে। এখানে একটা টোটালটাকে একটা ডিভ নিয়েও লেখা যায়। টোটালটাকে যদি একটা ডিভ নিয়ে আমরা লিখি যে টাইটেল, এর ভিতরে আমরা এই লেখাগুলো দিয়ে দেখেন এখানে দেন হচ্ছে আমরা এটাকে এর ভিতরে রাখি, এটাকেও এর ভিতরে রাখি, এগুলো আমরা মুছে দিতে পারি, এ সরাসরি টাইটেলটা থেকে পাবো। ওকে, দেন এখন যদি রিলোড দিই আমরা, এখন এটা সুন্দর লাগছে। তাহলে আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আমরা কাজটা করছি। এখন দেখেন এটা রেসপন্সিভ হয়েছে কিনা, আমরা এটা যদি একটু দেখি। এটা যদি রেসপন্সিভ হয় তাহলে এটা মোবাইল ভার্সনে অথবা এতে গেলে আমরা কিভাবে এটা দেখি, কারণ আমরা একটু দেখি কিভাবে এটা দেখা যাবে। দেখেন এটা ল্যাপটপের জন্য এরকম, দেন যখন এটা আমরা ট্যাবে দেখি তখন এরকম আসবে, তখনও এরকম আসবে। আর এর থেকে নিচে যখন আমরা কোনো কিছু ইউজ করবো, দেখেন টেক্সটটা উপরে উঠে গেছে, এই যে ইমেজটা এটা নিচে চলে আসছে। এটা একেবারে আমরা মোবাইল ভার্সন পর্যন্ত দেখতে পারবো, একেবারে মোবাইল ভার্সন পর্যন্ত এটা দেখতে পারবো। সেটা বুঝতে পারছেন আশা করি। তাহলে আমরা এটা কিভাবে ইউজ করলাম এটা বুঝতে পারছেন আশা করি। এখন এটা আপনারা বাসায় প্র্যাকটিস করবেন বেশি বেশি, দেন হচ্ছে এটা আর একটু ইজিলি আপনারা শিখতে পারবেন। এখন দেখেন আমরা যদি চাই এখানে নিচে কতগুলো কার্ড দিয়ে দিই, তাদের দেখবেন হচ্ছে জাস্ট এখানে একটা জিনিস, সেটা হচ্ছে আমরা এখান থেকে কপি করব, হচ্ছে এটাকে আগে কপি করে দেন হচ্ছে আমরা এটাকে সার্ভিসের জন্য দিতে পারি। দেন এখানে আপনারা এগুলো চেঞ্জ করে নিতে পারেন, ক্লাসগুলো চেঞ্জ করে নেবেন। আমরা জাস্ট এটাকে সেম রাখতেছি, জাস্ট এখানে লিখতেছি হচ্ছে সার্ভিস আওয়ার, সরি মাই সার্ভিস, মাই সার্ভিস। দেন হচ্ছে এগুলো একটু মুছে দিই। আমরা এখানে সার্ভিস কি কি আমরা এগুলো একটু দিব, রিলোড দেন। এখানে মাই সার্ভিস একটা সেকশন চলে আসছে।
এখানে আপনার কিছু কার্ড আমরা ইউজ করব, আর সার্ভিস গুলো ওয়েব ডিজাইন, তারপর হচ্ছে বিভিন্ন সার্ভিস যদি আমরা দিতে চাই সেগুলোর জন্য কার্ড ইউজ করে কিভাবে দেখেন, কম্পোনেন্ট কম্পোনেন্টে গিয়ে দেখেন এখানে কার্ড অপশন আছে, কার্ড, এই যে কার্ড, কার্ড গুলো ইউজ করতে পারবেন। 3টা কার্ড ইউজ করবেন, যদি আপনি যদি 4টা ইউজ করতে চান এখানে 4টা ইয়ে করা কার্ড আছে, আপনি এখান থেকে জাস্ট কপি করে আমরা পেস্ট করে দিই। দেখেন এখানে হচ্ছে তিনটা কার্ড, পরে ইমেজ, টাইটেল, এরপর হচ্ছে কিছু কন্টেন্ট, দেন হচ্ছে কখন এটা আপলোড হচ্ছে সেই টাইমটাও দেওয়া আছে। সেম এখানেও একই রকম 3টা সবগুলাই। আচ্ছা, তো আমরা হচ্ছে এটা ইউজ করি আমরা, এটা একটু সৌন্দর্য আছে মোটামুটি। জাস্ট আমরা এখান থেকে কপি করবো, দেখেন এখানে রো পর্যন্ত আছে। তো আমরা হচ্ছে কন্টেনারের ভিতরে জাস্ট এটা দিয়ে দিব। দেন আমরা এটাকে যদি দেখি, দেখেন এগুলো চলে আসছে, কিন্তু ইমেজ গুলো আসে নাই, কারণ কি? কারণ ইমেজ গুলো কিন্তু আমরা দিই নাই এখনো। তো আমরা ইমেজ গুলোকে আমাদের আমরা দিয়ে দিব। দেখেন ইমেজ দেওয়ার জন্য ইমেজ থেকে ইমেজটা দিয়ে দিলেন। আপনারা ইমেজটা অবশ্যই চেঞ্জ করবেন, এক একটা ইমেজ দিয়ে দিবেন। আমি একটাতে আপনাদের সবগুলো দেখাচ্ছি। ওকে, দেন সেভ দেন। ওকে, দেখেন অনেক সুন্দরভাবে চলে আসছে। আরো আরো 2টা যদি আপনি এখানে কার্ড দিতে চান দেন দিতে পারেন, কোনো ব্যাপার না। জাস্ট এই যে চার চার ভাগে ভাগ করছে তারা, এই যে 4 ভাগে ভাগ করছে এটাকে জাস্ট কপি করেন, দেন এখানে পেস্ট, 2টা করেছি, যেহেতু 3 ভাগে ভাগ করছে, সরি আমি 4টা করে, দেন এটা চলে আসছে। দেখেন আমরা সহজে, খুব সহজে মানে অতি দ্রুত আমরা কাজগুলো করে নিতে পারছি। কিসের মাধ্যমে? বুটস্ট্র্যাপের মাধ্যমে। আপনি যদি বুটস্ট্র্যাপ দিয়ে ইউজ করেন দেন হচ্ছে এটা অনেক ইজি। জাস্ট এগুলো চেঞ্জ করে নেবেন, কার্ড টাইটেলটা এখানে আপনার মতো করে, আপনি ওয়েব ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, আপনার কি কি মানে সার্ভিস আছে এগুলো চেঞ্জ করে দিবেন জাস্ট। বা আপনি এরকম, আমরা প্রোডাক্টে ইউজ করি আমরা অনেক সময়, আমরা আমাদের এখানে প্রোডাক্টের একটা ইয়ে থাকবে, ই কমার্স যে সাইট গুলো, তখন আমরা হচ্ছে এখানে প্রোডাক্টের যে ইয়ে থাকে ইমেজ, এটা থাকবে, দেন প্রোডাক্টের নাম, এই সম্পর্কে কিছু লেখা, রেট নির্ধারণ কত, এগুলো এখানে লেখা থাকবে, দেন এগুলো ওইখান থেকে আপনারা ইউজ করতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আমরা এগুলো ইউজ করব। তো কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আপনারা কি শুনতে পাচ্ছেন? আমার আমার কথা শুনতে পাচ্ছেন? আমার একটা কোশ্চেন, জি বলেন, আপনি কি কিছু বলতে চাচ্ছেন? যে বুটস্ট্র্যাপে কি 2টা ফাইল আমরা ডাউনলোড দিব নাকি, মানে 2টা ফাইল আমরা লিংক করব? হ্যাঁ হ্যাঁ, 2টা ফাইল আপনারা ডাউনলোড দিবেন। এখানে সবকিছু দেখানো আছে ভিডিওতে, কি কি করতে হবে শুরু থেকে একেবারে সবকিছু লেখা করানো আছে। আপনি শুধু ভিডিওগুলো দেখলেই হবে। এখানে হচ্ছে সিএসএস নেবেন, দেন হচ্ছে জেএস টা লাগবে না আপাতত, এগুলো সবগুলো আমরা সিএসএস দিয়ে করছি।
শুধুমাত্র জেএস টার কাজ করছে হচ্ছে জেএস যে কোয়ারি যেটা আমরা ডাউনলোড করে ইয়ে করলাম ওইখান থেকে। তো এটা হচ্ছে একটা হচ্ছে আমরা লিঙ্কটাকে নিয়ে জাস্ট এটা আমরা জাস্ট এই যে এখান থেকে যে করে লিঙ্কটাকে আমরা এখান থেকে নিয়ে জাস্ট কপি করে দেন আমরা এখান থেকে পেস্ট করে এখান থেকে আমরা এটাকে সেভ করছি। কন্ট্রোল এস দিয়ে সেভ করে নেবেন, কন্ট্রোল এস দিয়ে এটাকে এখান থেকে সেভ করে নিতে পারেন। ঠিক আছে, জাস্ট সেভে ক্লিক করলে সেভ হয়ে যাবে। এগুলাকে এই যে এখানে পপারটা আছে ইয়েটা আছে আমরা এখান থেকে জাস্ট নিয়ে আজকের ক্লাসটা অনেক আপনাদের জন্য অনেক কিছু হয়ে গেছে, তো এটা বেশি কিছু দেখালে হচ্ছে কি আপনারা এগুলো নিতে পারতেন না হয়তো বা নিজে নিজে লাগবে। তো এখানে দেখেন আর কিছু দেখাচ্ছি না আমি, তো দেখেন এখানে হচ্ছে এটা হচ্ছে মূলত বুটস্ট্র্যাপ ইউজ করে আমরা হচ্ছে রেসপন্সিভ করছি, যাতে করে একটা সাইট আমরা কাস্টম রেসপন্সিভ ছাড়াই আমরা এখানে ইউজ করতে পারছি। দেখেন এখানে যদি এটা আমরা এখন মোবাইল ভার্সনে দেখি, এই যে এটা এরকম দেখা যাবে মোবাইল ভার্সন। অ্যাবাউট আস, অ্যাবাউট কি কি লেখা আছে অ্যাবাউট সম্পর্কে এটা চলে আসবে। দেন মাই সার্ভিস প্রত্যেকটা কার্ড এখানে চলে আসছে। তো এরকম করে আমরা ইউজ করতে পারবো। স্যার আমরা যদি কোনো সেকশন নিজেরা তৈরি করে HTML CSS দিই ওটা কি রেসপন্সিভ হয়ে যাবো? হ্যাঁ, ওইটা আপনি রেসপন্সিভ নিজে করতে হবে। যদি বুটস্ট্র্যাপের ক্লাসগুলো ইউজ না করেন, বুটস্ট্র্যাপের ক্লাস ইউজ করে আমরা বেশিরভাগই মানুষ হচ্ছে দেখা গেছে আপনি নিজে তো কষ্ট করে তো আমরা নিজেরা ডিজাইন খুবই কমই করি। Just হচ্ছে আপনি যখন প্রয়োজন হবে মনে করেন যে একটা ডিজাইন আপনি বুটস্ট্র্যাপে নাই, ওইটা আপনাকে নিজেই করতে হবে। যেমন হচ্ছে আমরা যদি এখানে একটা আমি যদি আপনাদেরকে একটা করে দেখাই, এটা হচ্ছে যেমন ধরেন এখানে জাস্ট লেখেন কন্টেইনার একটা নিই, কন্টেইনার। এই যে কন্টেইনারটা নিলাম এটা তো নিতেই হবে, এটা হচ্ছে বুটস্ট্র্যাপ থেকে পাবে। কিন্তু এর বাইরেও আমরা হচ্ছে কি করব, নিজেদের যে যদি কিছু করি সেটা হচ্ছে রো, এটাও ভিতর থেকে পাবে। এরপরে হচ্ছে কলাম, আপনি কয়টা কলামে ভাগ করতে চাচ্ছেন। যদি আপনি এখানে চারটা আইটেম রাখতে চান সেখানে 3 4 12 কল এমডি 3। এর ভিতরে হচ্ছে আপনি আপনি আপনার মতো করে যদি চান ডিজাইন করবেন, দেন আপনি করতে পারেন, সমস্যা নেই। দেন আমরা যদি চাই আমরা একটা ডিজাইন করি নিজে নিজে, দেন সেটা হচ্ছে কার্ড, একটা টাইটেল থাকবে H3 মাই ডিজাইন লিখি আমি। ওকে, আচ্ছা সরি আমি এখানে H3 হবে, ক্লাস নিয়ে এনেছিলাম। H3 দেন হচ্ছে একটা পিডি আমরা যদি করেন, দেখেন এটাকে আমরা এখন যদি রিফ্রেশ করেন এরকম আসছে। এটাকে আপনি আপনার মতো করে সাজাতে পারবেন, কোনো ব্যাপার না। এটাকে সাজাবেন কিভাবে, মনে করেন যে কার্ড বলতে আমি এখানে এটাকেও আমি মনে করেন যে নিজে একটা ইয়া দিলাম, আমি বুটস্ট্র্যাপ ইউজ করলাম। দেন এটাকে কি করতে হবে, আমি নিতে হবে ওই যে আমাদের আগে যেভাবে আমরা ডিজাইন করতাম সেম ভাবে আপনি আপনি নিজে একটা সেকশন নিলেন, ওইটাকে আপনি এইভাবে ডিজাইন করতে হবে। সিএসএস এ নিজে সিএসএস করতে হবে, মানে আগে কি কারণে ছোট খাটো খাটো যে ইয়েগুলো আছে ছোট মানে ইয়ে আছে সিএসএস আছে, আমরা ছোট যে ইয়েগুলা এলিমেন্ট গুলো আমরা এগুলো শিখছি হচ্ছে এই কারণে, যাতে করে আমরা কোনো ডিজাইন নিজেরাই নিতে পারি বুটস্ট্র্যাপ ছাড়া। আপনাকে এমন একজন ক্লায়েন্ট বললো যে বুটস্ট্র্যাপ ছাড়া শুধুমাত্র নিজে সিএসএস দিয়ে আপনি একটা ডিজাইন করে দিন, তখন আপনাকে কিন্তু বুটস্ট্র্যাপ ইউজ করতে পারবেন না। তখন হচ্ছে আপনি নিজে একটা সিএসএস ফরম্যাট তৈরি করতে হবে। দেন হচ্ছে এখানে আমরা যদি করি, দেখেন আমরা যদি করি এখানে আমরা ব্যাকগ্রাউন্ড দিতে পারবো। ব্যাকগ্রাউন্ড হচ্ছে F9,
টেক্সট অ্যালাইন সেন্টার, ব্যাকগ্রাউন্ড এটা এফ এটা দিয়ে দিই। দেন হচ্ছে এখন বোঝা যাচ্ছে এরকম করে আপনি নিজে একটা ইয়ে করে নিতে পারেন, ফেডিং দিয়ে দেন 20 পিক্সেল, চারপাশে 20 পিক্সেল একটা ফেডিং দিয়ে দিলেন। দেন এরকম হলো এটা। দেন এটাকে এখন আপনি সুন্দর করে, যত সুন্দর করে করা যায় এটা করতে কোনো ব্যাপার না। এখানে এখানে হচ্ছে আপনার আপনার ইচ্ছা, F1 আমি এটা দিই। আর হচ্ছে কাট মাই কাট, এটাকে আমরা যখন হোভার করব, হোভার হোভার করলে এটার ব্যাকগ্রাউন্ডটা হবে হচ্ছে রেড। দেখেন এটাকে আমরা হোভার করলে ব্যাকগ্রাউন্ডটা রেড হবে। এখন এরকম আছে F1 যে কালারটা আছে, এখন যদি আমরা এটার উপরে মাউস নিই দেন এটা রেড হয়ে যাবে। এরকম করে আপনি আপনার মতো করে ডিজাইন করতে পারেন। দেন একটা ডিজাইন সুন্দর করে করবেন। এরকম যদি আরো কিছু ডিজাইন থাকে দেন হচ্ছে আপনি জাস্ট কপি পেস্ট করেও এটা করে নিতে পারবেন। দেখেন এখানে আমি যে এটা নিলাম, এখানে জাস্ট এটাকে আমরা কপি পেস্ট করে, ওকে, দেন দেখেন চারটা হয়ে গেছে। এগুলো এভাবে করে আপনি নিজের মতো করে করে নিতে পারবেন, কোনো ব্যাপার না। এখানে যদি এখন ইমেজ ইউজ করতে চান, উপরে ইমেজ ইউজ করবেন, সমস্যা নেই, উপরে আপনি ইমেজ ইউজ করতে পারেন। জাস্ট এটার উপর ইমেজ ইউজ করবেন। আশা করি বুঝতে পারছেন কিভাবে আমরা ইউজ করব। জি বলেন। স্যার হোভারের যে একটা ইয়ে আছে, ব্যাপার আছে, যে মনে করেন হোভার করলে জাস্ট দুইটা আইটেম হোভার হবে, সেই ব্যাপারটা কিভাবে করে এই কাজটা? হোভার করলে জাস্ট একটা সেকশনের মধ্যে মাত্র দুইটা মাত্র হোভার হবে, দুইটা কালার হবে না? আপনি দুইটা কালার, আপনি ইয়াতে দেখেন, মানে ইয়াতে যান, স্ক্রিনে যান, আমি দেখেন। দুইটা কালার বলতে বলেন, হ্যাঁ এবার বলেন। মনে করেন এই যে উপরে যে সেকশনটা, ওই যে কার্ডের হ্যাঁ হ্যাঁ এটা হোভার করলে জাস্ট যে ছবিটা আছে, ছবিটা চেঞ্জ হয়ে যাবে, প্লাস আপনার যে পি যে ট্যাগটা আছে, ট্যাগটা অন্য কালার হয়ে যাবে। আমি চাইতেছি দুইটা কালার খালি চেঞ্জ করতে, হোভার করলে মানে এই ইমেজটা চেঞ্জ হবে তাই না? চেঞ্জ হবে, প্লাস পি পি এর যে ইয়াটা আছে, এটার কালার চেঞ্জ হবে। হ্যাঁ এটা হচ্ছে আপনি ইউটিউবে সার্চ দিবেন আজকে গিয়ে, এই যে ওভারফ্লো হোভার, আপনি যখন এটাতে ওভারফ্লো করবেন দেন হচ্ছে মানে হোভার করলে এটাতে আরেকটা ইমেজ চলে আসবে। এটা হচ্ছে কিভাবে করবে, সেটা হচ্ছে আপনি যখন যে কোয়ারি লিখবেন, আপনাকে আমি লিংক দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আপনি সার্চ করবেন যে কোয়ারি দিয়ে কিভাবে একটা ইমেজ পরিবর্তন করা যায় আর একটা ইমেজে পরিবর্তন করা যায়। এটা হচ্ছে যে কোয়ারির কাজ। আপনাদের এটা হচ্ছে মূলত ডেভেলপমেন্টের কাজ। যখন আপনি এটা হোভার করবেন দেন হচ্ছে এটা আরেকটা কার চলে আসবে এখানে। আর হচ্ছে এখানে এটা এটা আপনি এখানে হোভার দিয়ে করতে পারেন। এখানে হোভার করলে এই যে কালারটা মনে করেন আপনার চেঞ্জ হবে, এটা সাদা হয়ে যাবে তাই না? এই কালারটা এই কালারটা যদি আপনি হোভার করলে এটা হোয়াইট হয়ে যায়, সেটা এখান থেকে করতে পারবে। কিন্তু যদি এটা ইমেজটা চেঞ্জ করতে চান সেটা হচ্ছে ওভারফ্লো দিয়েও করতে পারেন। ওভারফ্লো দিয়ে করতে হলে আপনি ইউটিউবে গিয়ে সার্চ করবেন, এটা অনেক কাজ, এত কিছু একদিনে দিলে আপনারা সম্ভব হবে না। তো এটা হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে আপনি ইউটিউবে গিয়ে সার্চ করবেন যে ওভারফ্লো, আইটেম ওভারফ্লো বা প্রোডাক্ট ওভারফ্লো, এরকম দেখে সার্চ করেন দেন দেখবেন যে অনেকগুলো ভিডিও আসবে, এখান থেকে আপনি দেখে নিতে পারবেন। স্যার একটা জিনিস দেখাতে পারি কি? বলেন। স্ক্রিনে আমি দেখাবো। স্ক্রিন শেয়ার দেন। আপনারা বেশি বেশি করে সার্চ দিবেন, দেন এগুলা দেখতে পারবেন স্যার অনেক ভাবে। কারণ হচ্ছে একটা কাজ, হ্যাঁ হচ্ছে না, একটা কাজ হচ্ছে আপনি অনেকভাবে করতে পারবেন। আপনাকে তো আমি একটা ভাবে দেখাবো, আপনি বাসায় বসে বসে সার্চ করবেন, দেন হচ্ছে কত ভাবে শিখা যায় এটা, দেন আরো বেশি বেশি করে প্র্যাকটিস করবেন, দেন আরো বেশি শিখতে পারবেন।
এটা আমি তৈরি করছি, তো আমি মানে যে পার্টটা, এই পার্টটার মধ্যে আমি যদি হোভার করি, জাস্ট মানে আমি চাইতেছি এটা তো উপরটা চেঞ্জ হয়ে গেছে তাই না? তো আমি হুম চাইতেছি হুম এই লেখাটাও চেঞ্জ হবে, মানে এটা নেওয়ার সাথে সাথে এই লেখাটাও কালারটা চেঞ্জ হয়ে যাবে। এটা খালি কালারের মধ্যে চেঞ্জ হতেছে। দেন হচ্ছে আপনি এখানে যান, গিয়ে আপনি যে টোটালে যে কার্ডটা আছে এখানে আপনি ইন্সপেক্ট করেন, বা হচ্ছে আপনি ইন্সপেক্ট করেন, এখানে আমি বলে দিচ্ছি। দেখেন এখানে হোভার করলে কোন কোন জায়গাটা হোভার করলে আপনার উপরের কালারটা চেঞ্জ হয়, দেখেন কোন জায়গায় হোভার করলে ওই জি। অপশনটা যান। হ্যাঁ, এই যে এটা না, উপরে উপরে এর উপরেরটা। হ্যাঁ, এই যে এটা, এটা হচ্ছে কি সিঙ্গেল স্পেসিফিক হোভার। এ পর্যন্ত নেন, এ পর্যন্ত নিয়ে H4, H4 লেখেন, ঠিক আছে? এ পর্যন্ত নেন, নিয়ে লেখেন এই যে এটা নিচের গুলো লাগবে না, উপরের পর্যন্ত নিলে হবে, কমার উপরে পর্যন্ত সিঙ্গেল স্পেসিফিকেশন হোভার ওই পর্যন্ত নেন, ওইটা নেন, ওইটাকে কপি করেন। সিঙ্গেল স্পেসিফিকেশন হোভার ওইটা কপি করেন। হোভারের পরে স্পেস দিয়ে লেখেন হচ্ছে H4। ওই যে যদি এটা H4 হয়, জয়েন নাও, এটা কি H4 এর ভিতরে লেখছেন আপনি? না। হ্যাঁ, সিএসএস ফাইলে যান এবার। হ্যাঁ, সিএসএস ফাইলে যান, সিএসএস ফাইলে। হ্যাঁ, স্টাইল সিএসএস কোন জায়গায় করছেন আপনি? স্টাইল সিএসএস যান, এখানে এখানে করছেন। হোল্ডারটা বের করতেছি, ফাইলটা বের আচ্ছা, করতেছি। ফোল্ডারটা ওপেন করেন। ওই এইটা কোথায় আসলেন? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, দেন ইয়াতে যান, সিএসএস সিএসএস। হুম, আপনি সিএসএস করবেন না, সিএসএস এ যান। ওকে, স্পেসিফিকেশন যে ইয়েটা ওইটা কোন জায়গায়, ওইখানে নেন। এখানে হোভার হোভার করছেন কোন জায়গায়, ওই ওই জায়গাটায় যান। ফাইন্ড আউট করা। এই এই স্যার। হুম, এরপরে নিচে লেখেন, হ্যাঁ এখানে, এখানে স্পেস দেন, স্পেস দিয়ে লেখেন H4। হ্যাঁ, এখন এখন এটাকে এটাকে ওই কালারটা দিয়ে দেন, রিসার্চ করে দেন। এটা এটা এইভাবে দিচ্ছেন কেন আবার? হ্যাঁ, এখন এই কালারটা ইউজ করে দিলে হবে। উপরে যে উপরে যে ব্যাকগ্রাউন্ডটা দিছেন, ব্যাকগ্রাউন্ডে যে কালারটা দিছেন ওইটা দিয়ে F7। হ্যাঁ ঠিক আছে, ওইটা দেন, একটু দেখেন এবার হয়েছে কিনা। রিলোড দেন, রিলোড দেন। চেঞ্জ হয়ে গেছে। এটা কি এই জয়েন নাও ক্লিক করেন, তো জয়েন নাও ক্লিক করে ইয়ে করেন, জয়েন নাও ক্লিক করেন। আরে ক্লিক না, মানে ইন্সপেক্ট করেন, জয়েন নাও ক্লিক করে ইন্সপেক্ট করেন। জয়েন নাওতে ক্লিক করে ইন্সপেক্ট করেন। এটা তো হচ্ছে একটা বাটন, আপনি H4 দিচ্ছেন কেন তাহলে? এটাতে এটা ডিটেইলস বাটন এ দেন, H4 এর জায়গায় লেখেন ডিটেইলস বাটন এ। আমি তো মনে করছি আপনার এটা H4 নিছেন একটা, ডিটেইলস বাটন এ। H4 এ যান, সিএসএস যান, সিএসএস এ যাই, ডিটেইলস বাটন এ, এই জিনিসটা লেখেন ওই জায়গায়, H4 এর জায়গায়। হুম,
H4 এর জায়গায় ডিটেলস বাটন এইটা লিখে দেন, দেন হয়ে যাবে আশা করি। ইয়া থেকে কপি করেন, এটা তো একটা ট্যাগ, এটা তো একটা ইয়ে না, ডট দিতে হবে। ডট, ডিটেইলস এর আগে ডট। দিছি। জি স্যার দিছি। হ্যাঁ, এবার দেখেন বানান ঠিক করে তারপরে রিলোড দেন। এখন আসছে। হয়েছে? এখন আসছে। ওই দেখা যায় না তো। হ্যাঁ ঠিক আছে, এবার দেখতে পাচ্ছি। ঠিক আছে, এখন আপনি সবগুলোতে দেখেন, সবগুলোতে দেখেন। হুম হুম এখন আসছে। একটু স্লোলি করেন, একটু কাজটা একটু হাত, মাউসটা একটু স্লোলি ডাউন, আপ এন্ড ডাউন করেন। ওকে, ঠিক আছে। তাহলে বসে বিষয়টা বুঝতে পারছেন। আপনি যদি আলাদা আলাদা প্রত্যেক সেকশনকে কালার দিতে চান তাহলে এইভাবে আলাদা আলাদা ধরে দিতে হবে। হ্যাঁ ঠিক আছে, দেখি আপনার কাজটা নিচের দিকে নামান তো। কাজটা কতটুকু করলেন? এটা এই যে এতটুকু করছি। আপনি আমারে এই যে কাজগুলো করছেন না, এগুলো ইনবক্সে পাঠাই দিয়েন, ঠিক আছে? আমি আপনার মানে কোন কোন জায়গায় প্রবলেম আছে আর কোন কোন জায়গায় আরেকটু ডেভেলপ করা লাগবে, দেন হচ্ছে আপনাকে আমি তখন বলে দিব। বুঝতে পারছেন? ঠিক আছে, সুন্দর হয়েছে। এতটুকু দিছি। স্যার আপনাকে কি স্যার HTML ফাইল কি পাঠিয়ে দিব নাকি ইমেজ পাঠাবো? ইমেজ পাঠাই কি হবে, আপনি হচ্ছে কোডিং পাঠাবেন। এচটিএমএল যে ফাইলগুলো আছে এগুলোকে জিপ করবেন আগে, জিপ জি। করে দেন হচ্ছে জিপ ফাইলটাকে আমাকে পাঠাই দেবেন। জিপ ফাইলটাকে একটা লিংক করে গুগল ড্রাইভে আপ করবেন, আপ করে গুগল ড্রাইভ থেকে ওই লিংকটা দিয়ে দিলে হবে, অথবা আপনি জিপ ফাইল যদি পাঠাইতে পারেন পাঠাই দিয়েন, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। তাহলে আমি কোডিং গুলো চেক করে দেখবো আপনার কোডিং স্ট্যান্ডার্ড কিনা বা কোনো জায়গায় আছে কিনা। ওকে, ঠিক আছে, ভালো হয়েছে, আপনার কাজগুলো ভালো হয়েছে, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, সবাই ওনার মতো করার চেষ্টা করেন, একটু প্র্যাকটিস করেন বাসায়, দেন হচ্ছে কিছু ভালো কাজ আশা করি আপনাদের থেকে মোটামুটি পাওয়া যাবে। আর এটা হচ্ছে আপনার নিজের কাছে, সবকিছু হচ্ছে আপনাদের নিজের কাছে। আপনারা যত বেশি প্র্যাকটিস করবেন দেন হচ্ছে তত বেশি আপনারা ডেভেলপ হবেন। আর এর ফলপ্রসূ হবে আপনার নিজের উপরেই, মূলত হচ্ছে আপনার নিজের কাছে সবকিছু। স্যার এই হ্যাঁ সেকশন আচ্ছা। মানে সেকশন মেনু